রেকর্ডিং দিয়ে লাভ কি? দেখো রেকর্ডিং কখনো আচ্ছা গুড। তাহলে রেকর্ডিং দেখে লাভ কি যদি ইয়ে না করো, কাজটা যদি না করো? রাইট রাইট, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা যেটা বলতেছিলাম, নাম্বার 1, হ্যাঁ, ইনিশিয়াল মোল মানে ইনিশিয়াল অ্যামাউন্ট। হ্যাঁ, ইনিশিয়াল অ্যামাউন্ট দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা, পরে দেখতেছি। ইনিশিয়াল মোলের পরে কি লিখবো আমরা? চেঞ্জ। এরপর ইকুইলিব্রিয়া মোল। এরপর কি নাম্বার 4? ইকুইলিব্রিয়া কনসেন্ট্রেশন। এইভাবে যাবে আমাদের টেবিলটা, ঠিক আছে? তাহলে আমরা দেখি এখন কি আছে। A mixture of 0.005 mole per dm cube propanone and atto mole per dm cube hydrogen cyanide is left to reach equilibrium at room temperature. At equilibrium, the concentration of product is 0.0233 mole per dm cube. তাহলে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন একটা আমরা জানি কি, concentration of product is 0.0233. ওকে, এটা আমরা জানি। এই দুইটা জানি না, এই দুইটা আমাদের লাগবে। এই দুইটা ছাড়া আমরা কেসি বের করতে পারতেছি না, রাইট? তাইলে আমাদের আছে হচ্ছে a mixture of 0.05 mole per dm cube propanone, এটা হচ্ছে 0.05 mole per dm cube, এটা হচ্ছে 0.05 mole per dm cube। এটা কি ইনিশিয়াল মোল? এটা কি বোঝা যায়? এটা 0 ইনিশিয়াল মোল। টাইম t = 0 তে শুধু রিঅ্যাকট্যান্ট ছিল, কোনো প্রোডাক্ট ছিল না। কথা কি বোঝা যায়? তাহলে ইনিশিয়াল মোল, ইনিশিয়াল কনসেন্ট্রেশনকে ধরো সবগুলো তো ডিএম কিউবে আছে না, আমরা ডিএম কিউবের ব্যাপারটাকে আমরা জাস্ট মোল নিয়ে নিতেছি, মানে সিন্স 1 ডিএম কিউব পার ডিএম কিউবে এটা আছে, তো এইভাবে আমরা নিয়ে নিতেছি। তাহলে এটা 0.05, এটা 0.05, এটা 0। এখন ওরা বলতেছে যে এইটা 0.0233 হয়েছে, রাইট? তাহলে আমাদের এখানে চেঞ্জটা ডেফিনেটলি পজিটিভ 0.0233 হয়েছে। সো ইকুইলিব্রিয়াতে মোলটা আলটিমেটলি হয়েছে 0.0233, যেটাকে আমরা যখন 1 ডিএম কিউব দিয়ে ডিভাইড করছি সবগুলো এত মোল পার ডিএম কিউব হয়ে গেছে। আমার কথাটা কি বোঝা গেছে? তাহলে এটা যদি 0.0, এই চেঞ্জের পয়েন্টটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা এই প্রোডাক্টটা যদি পজিটিভ 0.0233 হইতে হয়, এখান থেকে অবশ্যই 0.0233 কমতে হবে, এখান থেকে 0.0233 কমতে হবে। কেন? বিকজ সবগুলো 1:1 মোল রেশিও। 1 মোল এইটা আর 1 মোল এইটা রিঅ্যাক্ট করলে 1 মোল এটা প্রোডিউস হয়, রাইট? তাহলে 0.0233 মোল এইটা এ আর 0.0233 মোল বি যদি রিঅ্যাক্ট করে দেন এটা প্রোডিউস হবে। তাহলে এখান থেকে এইটুকু আর এইটুকু কমে যাইতেছে না, সিন্স এটা প্রোডিউস হয়েছে। মাদি বোঝা যায় কথাটা? এটা ইজ দ্য মোস্ট, দিস ইজ দ্য ক্রুশাল পার্ট, যে চেঞ্জটা ওরা বলতেছে যে এটা এত মোল পার ডিএম কিউব ফর্ম হয়েছে। ইনিশিয়ালি তো কোনো দেয়ার ওয়াজ নো প্রোডাক্ট, তাহলে এত মোল পার ডিএম কিউব ফর্ম হয়েছে কেন? কারণ চেঞ্জ যদি আমরা ডিএম কিউবটাকে ভুলে যাই, বিকজ সবগুলো তো ডিএম কিউব, তাহলে ডিএম কিউবকে যদি ভুলে যাই ডেফিনেটলি এত মোল ফর্ম হয়েছে। তাহলে ইকুইলিব্রিয়াতে এত মোল আছে, এর জন্যই তো ইকুইলিব্রিয়া কনসেন্ট্রেশন এত। তাহলে ইকুইলিব্রিয়াতে এত মোল কেমনে আসলো? ডেফিনেটলি ইনিশিয়াল মোলের সাথে এতটুকু মোল অ্যাড হয়েছে। ইনিশিয়াল মোল তো 0 সব সময়, প্রোডাক্ট নো প্রোডাক্ট ওয়াজ देयर। তাহলে ডেফিনেটলি এত মোল পজিটিভ আর রিঅ্যাকট্যান্ট থেকে এত মোল নেগেটিভ হয়। তাহলে এটা যদি নেগেটিভ হয় 0.05 থেকে এটা বাদ দাও, 0.0267, তাহলে এটাও 0.0267। তাহলে যদি আমি এটা সিন্স এটা এত মোল ছিল, এটাকে তুমি ডিএম কিউব করার জন্য কি করছো? এত মোল পার ডিএম কিউব করছো না? তাহলে এটা যদি এত মোল পার ডিএম কিউব হয়, এটাও এত মোল পার ডিএম কিউব, এটাও এত মোল পার ডিএম কিউব। বুঝতে যায়? স্যার ইকুইলিব্রিয়ামের মোলটা বুঝতে পারিনি, 0.0267 কেন? এই যে ইনিশিয়াল মোল থেকে চেঞ্জটা মানে যতটুকু প্রোডাক্ট, the product which is formed, মানে how many moles of reactants converted to the product? 0.0233.
তাহলে ইনিশিয়াল মোল থেকে এটা যদি বাদ দেই ইকুইলিব্রিয়াতে এতটুকু বাকি থাকবে। Okay, sir. তাহলে this one বুঝতে পেরেছি। mole per dm cube, mole per dm cube. এটা 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 বুঝতে পারো নাই? এটা যদি এটা এত মোল পার ডিএম কিউব বলছে না কনসেন্ট্রেশন, এখন এত মোল পার ডিএম কিউব বলছে মানে কি, ওরা আমাদেরকে একটা ইয়ে দিছে যে the total volume of the solution is 1 dm cube. যেহেতু টোটাল ভলিউম দেয়া নাই, টোটাল ভলিউম অফ দ্য সলিউশন ওরা বলছে 1 dm cube. তুমি এটা ইকুইলিব্রিয়াম মোল না দিয়ে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন চেঞ্জ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ডিরেক্টলিও করতে পারতা, ইজ দ্য সেম থিং। এটা এত মোল মানে কি, এগুলো সবগুলোকে যদি আমি ডিএম কিউব দিয়ে ডিভাইড করে দিই তাহলে এগুলো সব 1 মোল পার ডিএম কিউব হয়ে যাচ্ছে। এত মোল পার ডিএম কিউব, এত মোল পার ডিএম কিউব। ভলিউম দেয়া না থাকলে ভিও অ্যাজিউম করে নিতে পারো, ভি। নরমালি যেটা হবে এটা হচ্ছে যদি ওরা ভলিউম না দেয় তাহলে কেসি নিউমারেটর এন্ড ডিনোমিনেটরে নো ইউনিট হবে, এর জন্য ভলিউম সব ক্যান্সেল আউট হয়ে, তখন আর ভলিউম দরকার নাই। মানে এগুলো সব যদি ধরো এখানে আরেকটা যদি টার্ম থাকতো তাহলে এত বাই ভলিউম, এত বাই ভলিউম, এত বাই ভলিউম, এত বাই ভলিউম, সবগুলো ভলিউম ক্যান্সেল আউট হয়ে যেত না। এর জন্য ভলিউম দেয়া না থাকলেও সামটাইমস প্রবলেম নাই, ওগুলো আমরা দেখাবো যদি এখানে কোনোটা আসে আর কি। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এখন তুমি ইয়ে দিয়ে ডিভাইড করে দাও, দেখবা হয়ে যাবে। এই পি এর ভ্যালু সি এর ভ্যালু এই করা দরকার নাই, এখানে করাই আছে, দেখো ঠিক আছে নাকি আমাদের? হ্যাঁ ঠিকই আছে। 0.0233 ডিভাইডেড দিস এন্ড দিস 32.7 ডিএম কিউব মোল ইনভার্স 1, ডেফিনেটলি ডিএম কিউব মোল ইনভার্স 1 বিকজ নিচে একটা মোল পার ডিএম কিউব থেকে যাবে, একটা মোল পার ডিএম কিউব একটা মোল পার ডিএম কিউব উইল ক্যান্সেল আউট, নিচে একটা মোল পার ডিএম কিউব থাকবে। সো ডিএম কিউব মোল ইনভার্স 1 উইল বি অ্যানসার, or mole inverse 1 dm cube, একই কথা। বোঝা যায় তাসনিয়া? So that's how you need to go. So initial mole change, equilibrium mole, equilibrium concentration, এটাকে যদি তুমি ঠিক রাখতে পারো, এরপর তুমি ইনফরমেশন যা আছে এটা দিবা, তারপর the informations will direct you যে তুমি আসলে কোন দিকে যাও, কিভাবে এই বাকিগুলা। তোমার অবজেক্টিভ হচ্ছে এই তিনটা জিনিসকে বের করা, এই তিনটা জিনিস যদি বের করে ফেলো কেস will be found and they will definitely ask for units as well. ঠিক আছে, এইটুকু ঠিক আছে? Any question? Online? No sir. না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সটে দেখি নাম্বার 6। দেখো বোঝা যায় নাকি? আমি কিন্তু একটা একটা করে দিতেছি যাতে এক্সামে 4 মার্ক মিস না হয়। ইটস ভেরি ক্রুশাল। এখানে স্টুডেন্টরা প্রচুর মার্কস লুজ করে, প্রচুর স্টুডেন্ট মার্কস লুজ করে এখানে। ওকে, ওকে ঠিক আছে, এটা ক্লিয়ার করবি। এরপরটাতে যাই। নাম্বার 5 ই তো করলাম নাকি? Number 6 দেখো, in this given example we are given the initial equilibrium concentration of the reactants but not the products. এবার কি দিছে? রিঅ্যাক্ট্যান্ট দিছে, ইনিশিয়াল দিছে, ইকুইলিব্রিয়াম দিছে। কার? শুধু রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্টের দেয় নাই, তাই না? তাহলে চলো আমরা এটা দেখি। আমি অন্য কিছু লিখতেছি না, আমি শুধু প্রসেসটা দেখাইতেছি, ঠিক আছে? নাম্বার 1 কি? ইনিশিয়াল মোল, রাইট? এই যে 4টা সিরিয়ালি লিখবো আমি, একই নাম্বার 4 এ যেটা দেখাইছি এই সেম ইকুয়েশন, কিন্তু এখন হচ্ছে ইথাইল ইথানয়েড আর ওয়াটার হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট আর অ্যাসিড আর অ্যালকোহল হচ্ছে প্রোডাক্ট। এই হচ্ছে চেইন, বা সব 1:1 মোল রেশিও। দেখো কি বলতেছে, 0.1 মোল অফ ইথাইল ইথানয়েড আর অ্যাডেড টু 0.1 মোল অফ ওয়াটার। ওকে, a little acid catalyst is added and the mixture made up to 1 dm cube with an inert solvent. Total volume of the solution কত? 1 dm cube. At equilibrium এত mole of water are present, calculate the Kc. তাহলে ইনিশিয়াল মোল আমার কি লেখা দরকার আছে পুরোটা আবার? হ্যাঁ, ইনিশিয়াল মোল দেখো
ইথাইল ইথানল কত 0.1 মোল, রাইট? তাহলে 0.1, ওয়াটার কত 0.1, তাহলে ইনিশিয়াল মোল অফ প্রোডাক্টস কত ইথানোয়িক অ্যাসিড আর ইথানল? 0. বুঝি না কথা, বলো কি বলতেছিলা, পুরোটা শেষ করো। ইনিশিয়াল মোল রিঅ্যাকশন যখন স্টার্ট করছো তুমি শুধু এস্টার আর ওয়াটার নিয়ে রিঅ্যাকশন স্টার্ট করছো, এখানে কোনো ইথানোয়িক অ্যাসিড আর ইথানল ছিল টাইম t = 0 তে। রিঅ্যাকশন স্টার্ট করার আগে ইনিশিয়াল মোল মানে কি, রিঅ্যাকশন স্টার্ট করার আগে at time t = 0 what were the moles of reactants and products present? মোল অফ রিঅ্যাকট্যান্ট দেয়া আছে, প্রোডাক্ট আমরা জানি যে টাইম 0 তে কোনো প্রোডাক্ট ফর্ম করা নেই, তাহলে 0 and 0 বোঝা যায়। ইথানোয়িক অ্যাসিড 0, ইথানল 0, ইনিশিয়াল মোল ইনিশিয়াল মোল অফ রিঅ্যাকট্যান্টস দেয়া আছে, ইনিশিয়াল মোল অফ প্রোডাক্ট আমি নিজে বলতেছি। ইনিশিয়ালি রিঅ্যাকশন স্টার্ট করার আগে তো শুধু রিঅ্যাকট্যান্টই ছিল, কোনো প্রোডাক্ট ছিল নাকি। এখন আমরা এই দুইটাকে মিক্স করে ওয়েট করতেছি ওরা ইকুইলিব্রিয়াম রিচ করবে, কিন্তু ইকুইলিব্রিয়াম রিচ করার আগে যখন রিঅ্যাকশন আই জাস্ট স্টার্টেড তখন কি প্রোডাক্ট কোনো প্রোডাক্ট ফর্ম হয়েছে? হয় নাই তো, তাহলে 0। তাহলে নাম্বার 2 কি চেঞ্জ না, নাম্বার 3 কি ইকুইলিব্রিয়াম মোল, আর নাম্বার 4 Equilibrium concentration. ভেরি গুড জব। ওকে, এখন দেখো আর কি দেয়া আছে, লিটল ক্যাটালিস্ট ইজ অ্যাডেড, ক্যাটালিস্টের কোনো কাজ নাই আমাদের, রাইট? 1 dm³ সলিউশন, এটা বুঝলাম, এটা পরে লাগবে। অ্যাট ইকুইলিব্রিয়া এত মোল ওয়াটার ওয়্যার প্রেজেন্ট। এখন ওয়াটার কোনটা, এই যে এটা হলো H2O, সরি এটা না তো, এটা না এটা হচ্ছে H2O, এটা হলো H2O, এই যে 0.1, আর এটা হচ্ছে তোমার এস্টারটা, আমি জাস্ট এস্টার লিখে রাখি, এটা হলো অ্যাসিড, এই যে ইথানোয়িক অ্যাসিড, আর এটা হলো তোমার অ্যালকোহল, রাইট? মানে ইথানলটা, ঠিক আছে, লিখে দিলাম যাতে ইয়ে হয়। তাহলে 0.0654 না অফ ওয়াটার ওয়্যার প্রেজেন্ট অ্যাট ইকুইলিব্রিয়া, কথা বোঝা যায়? তাহলে ইকুইলিব্রিয়াম মোল অফ ওয়াটার ওরা বলে দিছে ইজ 0.0654। ইজ ইট ক্লিয়ার? আর কিচ্ছু দেয়া নেই, আছে? এবার যদি ইকুইলিব্রিয়াতে ওয়াটার এতটুকু থাকে তাহলে চেঞ্জটা কতটুকু হইলো ওয়াটারের? 0.1 থেকে এটা বাদ দাও, কত আসে? 0.0346। তাহলে 0.1 থেকে ডেফিনেটলি এইটুকু রিঅ্যাক্ট করার কারণেই তো ইকুইলিব্রিয়াতে আই হ্যাভ লেফট ওভার উইথ 0.0654 মোল অফ ওয়াটার, বোঝা যায়? তাহলে চেঞ্জ ওয়াটারের সবগুলা যেহেতু 1:1 মোল রেশিও, চেঞ্জ উইল ফলো দ্য মোল ডিরেকশন, মানে মোল রেশিও মানে স্টয়কিওমেট্রিক ব্যালেন্সড ইকুয়েশন কে ফলো করবে। তাহলে এটা যদি নেগেটিভ এত হয়, এটাও নেগেটিভ এত, আর প্রোডাক্ট গুলো এত পজিটিভ, কথা বোঝা যায়? এত মোল ওয়াটার যদি রিঅ্যাক্ট করে তাহলে এত মোল ওয়াটারের সাথেই এস্টারের সাথেই রিঅ্যাক্ট করবে, করে এত মোল সেম মোল অফ অ্যাসিড এন্ড সেম মোল অফ অ্যালকোহল উইল ফর্ম। তাহলে আমি যদি এখন ইনিশিয়াল মোল জানি, চেঞ্জ জানি, সবগুলোর ইকুইলিব্রিয়াম মোল পাই গেলাম না? 0.0654, এটা 0.0346, এটা 0.0346। ইজ ইট ক্লিয়ার? এবার 1 dm³ দিয়ে সবগুলোকে ডিভাইড করো, তাহলে কি এই সেম জিনিস মোল পার dm³, এটাই কনসেন্ট্রেশন। এত মোলার সলিউশন, এত মোলার সলিউশন, এত মোলার সলিউশন, এত মোলার সলিউশন, বেরিয়েছে? সেম তো কনসেন্ট্রেশন। 1 dm³ যেহেতু 2 dm³ হইতো তাহলে তো চেঞ্জ হতো, 2 দিয়ে ডিভাইড করতাম। ইজ ইট ক্লিয়ার? তাইলে আমার দেখো সবগুলো কনসেন্ট্রেশন পেয়ে গেছি। এখন ইজিলি কেসি বের করো, জাস্ট বসায় দাও এগুলো কেসিতে উইথ নো ইউনিট। এই যে দেখো বসাইছে, এত স্টেপ স্টুপ নাই আমাদের, আমরা ওই যে একটা টেবিলের মধ্যে করব, ঠিক আছে? ওই স্টেপ বাই স্টেপ এইভাবে করতে হবে। এই দেখো 0.0346, 0.0346 ডিভাইডেড 0.0645 ইনটু 0.0645, ইউনিট সব কাটা, কেসি হচ্ছে 0.2888। কি কঠিন? নো ইউনিট, অবশ্যই নো ইউনিট, ইউ নিড টু রাইট। বাবা কেউ যদি শর্টকাট খোঁজো
এটাতে যে আমি শর্টকাটে করব, যদি একটু টুইস্ট করে ধরা খেয়ে যাবো, শর্টকাট করবো না। ইনিশিয়াল মোল, চেঞ্জ, ইকুইলিব্রিয়াম মোল, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, এই স্টেপটাকে ফলো করো, তাহলে ধরা খাবা। যত টুইস্টই করুক এই ফরম্যাটে চলে আসবে পুরো জিনিসটা। ওকে, তাহলে 7, 8 এগুলা করবা হোমওয়ার্ক। আর নাই এই কয়টা দিছে কেন, আরো বেশি দেয় না কেন? Kc and concentration changes, Kc and pressure changes, Kc and temperature changes. Kp কই? আরো পরে এই যে Kp, Kp এখন আসছে, বাট এই Kp এগুলো এক্সপ্লেইন করে দিছি, ঠিক আছে? এটাও সেম, এগুলো তো আর করবো না। ইউনিট ক্যালকুলেশন, ইউনিট কি Kp এর ওরা কি প্যাসকেল দেয় না? প্যাসকেল, তাহলে প্যাসকেল দিবা, উপরে কয়টা প্যাসকেল নিচে কয়টা প্যাসকেল ওটা থেকে বাইর করবা, ঠিক আছে? এরপর এই যে এটা করবা, এগুলো তো পারবা। পার্শিয়াল প্রেসার, মোল ফ্র্যাকশন, টাইম নাই না? ক্লাস আছে নাকি? কারো ক্লাস আছে? এনিওয়ান? No, sir. তোমাকে কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না তোমার। আচ্ছা, তবে পার্শিয়াল প্রেসার কি আজকে করাবো? মানে ইয়ে কেপি কেপি করাইছি তো, ওই যে একটা দেখাই দিব আর কি, যাতে এটা এটুকু শেষ হয়ে যায়। এটা জাস্ট ওয়ার্কের এক্সাম্পল 11, এটা জাস্ট একটু দেখো, বাকিগুলো কিন্তু তোমাদের ইয়ে করবা, পরে আসতে হবে। The equilibrium between hydrogen iodine and hydrogen iodide at 600 Kelvin is shown. At equilibrium the number of moles present are, এই দেখো নাম্বার অফ মোল at equilibrium তে দেয়া আছে, টোটাল প্রেসার দেয়া আছে 100 কিলো প্যাসকেল, কেপি বাইর করতে বলছো। ফাইন, এগেইন সেম কাজ করবা, তোমার নাম্বার অফ মোলস at equilibrium, নাম্বার অফ মোলস প্রেজেন্ট দেয়া আছে, রাইট? টোটাল প্রেসার দেয়া আছে। আমি কি বলছি, এটা কিভাবে করতে বলছিলাম? দাঁড়াও, আমি এটা কত নম্বর পেজ, আমি বুকটা থেকে করি, তাহলে হোয়াইট পেজে করা যাবে। নাম্বার 11, ওয়ার্কের এক্সাম্পল, হ্যাঁ 189, হ্যাঁ ফাইন। আচ্ছা, এটা একটু শেষ করে দিই, এটাও ইজি। আবার সেম কাজ, হ্যাঁ ইনিশিয়াল ইয়েটা কত, H2 প্লাস I2 2HI। এই তুমি রেডি পরে হবা, 5 মিনিট কিছু হবে না, 5 মিনিট পরে যাও। হ্যাঁ দেখো, তাহলে নাম্বার 1 কি বলছি, আগেরটার মতো সেম। নাম্বার 1 কি, ইনিশিয়াল মোল, ওকে ইনিশিয়াল মোল। তাহলে ইনিশিয়াল মোল আমাদের টার্ম কটা, H2 I2 আর এই যে 2HI, রাইট? তাহলে ইনিশিয়াল at equilibrium নাম্বার অফ মোল দেয়া আছে, নাম্বার 2 চেঞ্জ, নাম্বার 3 ওয়ার্কের এক্সাম্পল 11, নাম্বার 3 হচ্ছে ইকুইলিব্রিয়াম মোল, নাম্বার 4 ইকুইলিব্রিয়াতে, নাম্বার 4 বেটার হচ্ছে এটা বের করে নেওয়া, নাম্বার 4 এ যেহেতু প্রেসার টার্ম, মোল ফ্র্যাকশনটা বের করে নিবা, তাহলে বেটার মোল ফ্র্যাকশন। আর নাম্বার 5 হচ্ছে পার্শিয়াল প্রেসার। নাম্বার 4 নাও দিতে পারো, তুমি যদি একসাথে করতে চাও করতে পারো, পার্শিয়াল প্রেসার। তাহলে এইটার কেপি এক্সপ্রেশন তো আমরা জানি, তাই না? কেপি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ HI স্কয়ার্ড divided by partial pressure of H2 times partial pressure of I2. Okay, any issues? এটুকু, right?
ওরা বলতেছে যে at equilibria the number of moles present are hydrogen হচ্ছে 1.71 times 10 to the negative 3. Equilibrium mole of hydrogen 1.71 times 10 to the negative 3. Iodine হচ্ছে 2.91 times 10 to the negative 3. আর হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে 1.65 times 10 to the negative 3. Right? Okay? এবার মোল ফ্র্যাকশন কত? মোল ফ্র্যাকশন কত? At equilibria the number of moles present are এত, রাইট? ইকুইলিব্রিয়াম মোল হচ্ছে এত, তাহলে ইকুইলিব্রিয়াতে মোল ফ্র্যাকশনটা কত? তাহলে টোটাল এই দুইটাকে এই তিনটাকে অ্যাড করলে কত আসে? এই যে ওদের দেয়া আছে দেখো, টোটাল নাম্বার অফ মোলস হচ্ছে, এই তিনটাকে যদি অ্যাড করো তাহলে আসে হচ্ছে 2.11, সরি এখানে একটা ভুল লিখছি, এটা 10 to the negative 2। এটা মোল ফ্র্যাকশন কত তাইলে? এই দেখো 1.71 টাইমস 10 to the negative 3, আর এই তিনটা অ্যাড করে যা আসবে এটা দিয়ে এটাকে ডিভাইড করো। এটাকে আগে অ্যাড করে নাও, সবগুলোকে সেম করা লাগবে। 2.91 টাইমস 10 to the negative 3 ডিভাইডেড বাই এই যে পুরোটা 1.65 টাইমস 10 to the negative 2 ডিভাইডেড বাই এই পুরোটা, এই পুরোর এডিশনটা কত? 2.112। ওরা লিখে দিছে 2.112 টাইমস 10 to the negative 2 টাইমস 10 to the power negative 2। ঠিক আছে? আর পার্শিয়াল প্রেসার যদি বাইর করতে চাও, এই পুরোটাকে তুমি হচ্ছে একবারে করো পুরো জিনিসটা। আমাদের টোটাল প্রেসার কত দেয়া আছে? 100 কিলো প্যাসকেল, তাহলে 100 কিলো প্যাসকেল দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, মোল ফ্র্যাকশন টাইমস এটাকে 100, সবগুলো 100 100 100 প্যাসকেল নেওয়া লাগবে, প্যাসকেল নেওয়া লাগবে না। কিলো প্যাসকেল স্কয়ার ডিভাইডেড বাই কিলো প্যাসকেল ইনটু কিলো প্যাসকেল, ইউনিট কাটা যাবে আগে। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? তাহলে এই যে যেই ভ্যালুটা আসতেছে এটা টাইমস 100 টাইমস 100 টাইমস 100, তাহলে পার্শিয়াল প্রেসারটা বাইরে। তাহলে পার্শিয়াল প্রেসার যদি আমি কি বুঝাইতে পারছি কথাটা? এই যে যেমন ধরো ওদের যেটা আসছে ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনটা এখানে আসছে হচ্ছে 0.0810 টাইমস 100, এই হচ্ছে পার্শিয়াল প্রেসার। এটা কত? 0.1378 টাইমস 100। 100 তো দেয়াই আছে কোয়েশ্চেনে টোটাল প্রেসার, আর হচ্ছে এটা কত? 0.7813 0.7813 টাইমস 100। এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসায় দিলেই ওয়ার্ক ইজ ডান। কঠিন? সেম জিনিস, ইনিশিয়াল মোল চেঞ্জ ইনিশিয়াল মোল আর চেঞ্জ লাগতেছে না কেন? বিকজ ওরা ডিরেক্টলি ইকুইলিব্রিয়াম মোল দিয়ে দিচ্ছে। সো ইউ আর স্টার্টিং ফ্রম স্টেপ 3। আদারওয়াইজ যদি ইনিশিয়াল মোল দিত আর ধরো একটা ইকুইলিব্রিয়াম মোল দিছে, তাহলে কিন্তু তোমাকে চেঞ্জ দিয়ে ক্যালকুলেট করে নিতে হইতো যে কোনটার কত মোল লেফট হবে। বুঝা যায়? আগেরটার মতোই। সো ওরকম হলো, মানে টেবিল আছে আর কি, ওই হিসাবে বলতেছি। তো এইটুকু পর্যন্ত, এই যে কেপি ফাইন্ডিং কেপি, এই যে আমরা তো করলাম হচ্ছে 189 পেজের এই যে ওয়ার্কের এক্সাম্পল এই পর্যন্ত করে ফেললাম। 8.5 হয়তো আমরা স্টার্ট করবো, ইকুইলিব্রিয়াম এন্ড দ্য কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এখান থেকে স্টার্ট করবো নেক্সট ক্লাসে। এই পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম থাকলে ইউ শুড কাম উইথ ইউর প্রবলেমস। ওরা এক্সাম্পল খুবই কম দিছে বা ইয়েও দেয় নাই ওরা, এইটার খুব বেশি ইয়ে দেয় নাই, ওই কোয়েশ্চেন্স দেয় নাই এইটার জন্য। ঠিক আছে, 8.5 অনওয়ার্ডস উইল স্টার্ট। এর আগে কোয়েশ্চেন 12 13 এগুলা শেষ করবা। 11 এর আগে যে কোয়েশ্চেন্স গুলো আছে আমরা কিন্তু তোমাকে ধরে ধরে পার্সিউ করতে পারবো না, বলে দিলাম। যদি মনে করো যে স্যার যদি ধরে তাহলে ঠিক আছে হোমওয়ার্ক করবো, স্যার না ধরলে করবো না, বললা যাও। আমার দেখা দরকার নাই এগুলো দেখার জন্য আমরা এএসএ টু ক্লাস নেই না।
It's your headache, you should do. So যতটুকু করাইছি এটুকু কমপ্লিট করে আসো। ঠিক আছে, মোবাইল কম দেখেন। নামেদ শেষ করে এসো। বুঝছো কি বলছি?